সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মুদাসিরের রুম এটা, যদিও সেই ঘরে শোয় না, সে এখন অনেক ছোট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদের প্রতিদিনের মতো আমি একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন। আমি বলবো, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম, যেহেতু এটা আমার ছেলের রুম। এই যে আমার ছেলের গাড়ি, সে সকাল ভোরবেলা উঠেই গাড়িতে বসে আর খেলা করে। তো আজকে এখনও ঘুম থেকে উঠেনি। আর এই যে গতকাল যে আমি আরএফএলের বেস্ট বাইতে গিয়েছিলাম, কেনাকাটা করেছিলাম টুকটাক, তো তখন একটা মশারিও কিনেছি, যেটা এখনও বের করা হয়নি, কিনে ওয়ার্ড্রপে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করছি, ভাবলাম যে মশারিটা আপনাদের সাথে শেয়ার করি। জানি না এখনকার মশারির কাপড়গুলো এত পাতলা হয় কিভাবে। তো মশারির দোকানদার বলল যে মশারি পাতলা হতে পারে, তবে মশারিটা খুব ভালো। দেখি ব্যবহার করে কেমন ভালো। মশারির কালারটা হচ্ছে জলপাই কালার। এই তো আমি সবসময় পিঙ্ক কালার কিনি, তো এবার কিনলাম জলপাই কালার, দেখি কেমন হয়। জানি না ইদানিং মশার এত উপদ্রব হয়েছে। আমার ভাইও আপুদের ওইখানেও কি এত মশা আমি জানি না। তো এই তো মুদাসির তো ছোটো, তো আপনাদের তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন যে মুদাসিরকে একটা মশা বা কী যেন একটা পোকা কামড় দিয়েছিল। এরপর মুদাসিরের গালের যে কোণে একটা সাইডে ঘা হয়ে গিয়েছিল। এরপর মুদাসিরকে আমি ডাক্তার হসপিটাল নিয়ে গিয়েছিলাম, সেখানে তাকে ওষুধ দিয়েছে, মলম দিয়েছে। তো এই জন্য আমার খুবই ভয় করে। তবে ঘাটা এখন শুকিয়ে গেছে, কিন্তু চিহ্নটা এখনও রয়ে গেছে। আর এই তো মুদাসির বাবা কিছু সবজি নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে কিছু সবজি নিয়ে এসো, বাসায় বেশি একটা সবজি ছিল না, শুধু টমেটো ছিল। তো এই তো এই সবজিগুলো নিয়ে এসেছে। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। প্লিজ আমার কথায় আর কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনের রেগুলার ভিডিওতে আমি যদি কারো মনে আমার কথা দ্বারা আঘাত দিয়ে থাকি বা আমার কাজ দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। কারণ মানুষ মরণশীল, কে কখন মারা যায় কেউ বলতে পারি না। আজ হয়তো মাটির উপর আমরা বসবাস করছি, কাল হয়তো মাটি আমাদের উপরে বসবাস করবে। যাই হোক, এই যে রান্না করতে চলে আসলাম। তো এখন 11টা বাজে। সকালবেলা আমরা পাউরুটি চা খেয়েছি। তো পাউরুটি চা তো বেশিক্ষণ থাকবে না, ক্ষুধা লেগে যাবে, তাই ভাবলাম আজকে বউয়া ভর্তা বানাই আর সকালে দুপুরে এটাই খাবো। এই তো
পেঁয়াজ আর তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুসুম গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর বউয়াটা যখন হয়ে গেছে এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই যে সাদা বউয়া, এই বউয়াটা নামিয়ে আমি এখন কয়েক পদের ভর্তা বানিয়ে নিব। আর অফ ক্যামেরা আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, তো এক এক করে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। আর এখন একটা ডিম ভেজে নিচ্ছি। আসলে এখানে একটা ডিম না, কয়েকটা কোয়েল পাখির ডিম আমি একসাথে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর আজকে ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, কাশিও হচ্ছে, তাই ভয়েস দেওয়ার সময় প্রতিবারও ভয়েস দেওয়ার সময় আমার কাশি এসে পড়ছে। তাই প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, কলা ভর্তা বানিয়েছি, ধনেপাতা ভর্তা আর কালিজিরা ভর্তা, আর একটা ডিম ভেজে নিয়েছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আমার কোন কোন আপুরা এসব ভর্তা খেতে পছন্দ করেন আমার মতো। আসলে আমি সময় সুযোগ করে ভর্তা বানাতে পারি না, কিন্তু ভর্তাটা আমার ভীষণ পছন্দ। এই তো আপুরা খাওয়া দাওয়া করে তো বিকাল দিক চলে আসলাম পাখির খাঁচার সামনে। আপনাদের সাথে আমার একটা অনেক কষ্টের কথা আমি শেয়ার করছি। আমার মোট 8টা পাখি ছিল, 8টা পাখি থেকে এখন কেবল 2টা পাখি রয়েছে, মানে উপরের খাঁচার, আর 6টা পাখি উড়ে চলে গেছে। তাই খুবই কষ্ট লাগছে, কি বলবো। তাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কিছুদিন যাবত আপনাদের সাথে আমার পাখিগুলো শেয়ার করি না, কারণ আমার পাখি কয়েকটা উড়ে চলে গেছে। তবে নিচের খাঁচায় এখনও আরও 4টা পাখি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।